ভারতীয় রেলের তরফ থেকে বেশ কিছু শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে ছেলে এবং মেয়ে সহ ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে ছেলে এবং মেয়ে এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, এখানে আবেদন করতে গেলে বয়সসীমাই বা কী থাকা উচিত, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। নিয়োগকারী সংস্থা এখানে বলে দেওয়া হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ RRB। পদের নাম ট্র্যাক মেনটেনার, অ্যাসিস্ট্যান্ট, পয়েন্টসম্যান এবং অন্যান্য লেভেল 1 পদের জন্য কিন্তু এখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট শূন্যপদ 32,438টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, বয়সসীমা 18 থেকে 33 বছরের মধ্যে। মাসিক বেতন 22,500 থেকে 25,380 টাকা। আবেদন পদ্ধতি অনলাইন। আবেদনের শেষ তারিখ 22/2/2025। অফিসিয়াল পোর্টাল এখানে দেওয়া আছে rrbapply.gov.in। পদ এবং শূন্যপদের বিবরণ। এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। প্রথমে এখানে যে পদটা রয়েছে পয়েন্টসম্যান, এক্ষেত্রে মোট শূন্যপদ থাকবে 5,058টি। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনের ক্ষেত্রে 799টি শূন্যপদের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজের ক্ষেত্রে 301টা শূন্যপদ। ট্র্যাক মেনটেনার গ্রুপ 4-এর ক্ষেত্রে 13,187টা শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট PO-এর ক্ষেত্রে 247টা শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট C&W-র ক্ষেত্রে 2,587টা শূন্যপদের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট TRT-র ক্ষেত্রে 1,381টা। অ্যাসিস্ট্যান্ট AS&T-এর ক্ষেত্রে 2,012টা। অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ডিজেলের ক্ষেত্রে 410টা। অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিকের ক্ষেত্রে 950টা। অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিকের ক্ষেত্রে 744টা শূন্যপদের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট TL&AC-র ক্ষেত্রে 1,041টা। অ্যাসিস্ট্যান্ট TL&AC ওয়ার্কশপের ক্ষেত্রে 624টা। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেক এর ক্ষেত্রে অর্থাৎ মেকানিক্যালের ক্ষেত্রে 3,077টা শূন্যপদের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এই নিয়ে মোট শূন্যপদ রয়েছে 32,438টা, অর্থাৎ প্রচুর শূন্যপদ কিন্তু রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলতে পারবে। শিক্ষাগত যোগ্যতা রেলওয়ে গ্রুপ ডি আবেদন করার জন্য আগ্রহী চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর পাশাপাশি NCVT বা SCVT কর্তৃক ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে। অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট না থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। বয়সসীমা চাওয়া হয়েছে কি, এখানে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 33 বছরের মধ্যে। এই বয়স কাউন্ট করতে হবে 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে, যেমন SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর, OBC নন ক্রিমি লেয়ারের ক্ষেত্রে 3 বছর, PWD শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 10 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে। বেতন কাঠামোর মধ্যে যেটা দেওয়া রয়েছে, এই পদে চাকরি করতে গেলে চাকরি প্রার্থীদের বেসিক বেতন হবে 18,000 টাকা। প্রতি মাসে ইন হ্যান্ড বেতন থাকবে 22,500 থেকে 25,380 টাকা। এছাড়া অতিরিক্ত মহার্ঘ ভাতা অর্থাৎ DA, হাউস রেন্ট ভাতা, HRA, ট্রান্সপোর্ট ভাতা, ওভারটাইম এবং নাইট ডিউটি ভাতা সংযুক্ত কিন্তু থাকবে। নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথমে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT নেওয়া হবে। সেখানে সাধারণ বিজ্ঞান, গণিত, যুক্তি এবং সাধারণ সচেতনতার উপর প্রশ্ন থাকবে। এছাড়া এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের শারীরিক দক্ষতা পরীক্ষা অর্থাৎ PET নেওয়া হবে। শারীরিক দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হলে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হবে। অর্থাৎ এই পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া আগ্রহী চাকরি প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে। সর্বপ্রথম নতুন আবেদনকারীকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপরে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে এবং অ্যাপ্লাই কিভাবে করতে হবে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া থাকবে। ওখান থেকে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। আবেদন ফি এখানে যেটা চাওয়া হয়েছে, জেনারেল OBC প্রার্থীদের জন্য 500 টাকা। 400 টাকা কিন্তু CBT পরীক্ষায় উপস্থিত হলে ফেরতযোগ্য। অর্থাৎ তোমরা যদি কম্পিউটার বেসড টেস্ট যে পরীক্ষা হবে সেই পরীক্ষা যদি উপস্থিত থাকো তাহলে কিন্তু 400 টাকা ফেরতযোগ্য। SC/ST মহিলাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। আর CBT পরীক্ষায় উত্তীর্ণ হলে অর্থাৎ CBT পরীক্ষা দিলে তারা কিন্তু পুরো টাকাটাই এখানে ফেরত পাবে। গুরুত্বপূর্ণ তারিখ, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 23 ডিসেম্বর 2024। আবেদন শুরুর তারিখ 23 জানুয়ারি 2025। আবেদন শেষ
22 ফেব্রুয়ারি 2025। সুতরাং আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, 23 জানুয়ারি থেকে কিন্তু শুরু হবে এবং 22 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। তো বন্ধুরা, ডিটেলসে নোটিফিকেশন থেকে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশন লিঙ্ক দেওয়া আছে এবং অ্যাপ্লাই লিঙ্কও দেওয়া আছে। যখন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন থেকে কিন্তু ওখানে ডিটেলসে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি দরকারি বা গুরুত্বপূর্ণ মনে হয় লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।